হলো সবচেয়ে খতরনাক ঝড়ের রুম, আর এটা হলো ভয়ঙ্কর বৃষ্টির রুম। কিন্তু আজকে দেখবো আমরা দু ভাইয়ের মধ্যে কে বেশি সময় ধরে এই রুমের ভিতরে টিকে থাকতে পারে। তাই এই জিনিসটা দেখার জন্য এটা আমার ছোট ভাই সামির, সে থাকবে এই ভয়ঙ্কর বৃষ্টি রুমের ভিতর, আর আমি তোমাদের নাসির ভাই, আমি থাকবো এই খতরনাক ঝড়ের রুমের ভিতর। তো চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। আমরা দুজন তাড়াতাড়ি করে নিজের নিজের রুমের ভিতরে ঢুকে পড়লাম, কিন্তু এই দুইটা রুমই এতটাই ভয়ঙ্কর ছিল যে ভিতরে ঢুকতে ঝড়ের পাখার বাতাস আর ধুলো বালি উড়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আর সামিরের এই বৃষ্টির রুমে অনেক বেশি ঠান্ডা লাগছিল। কিন্তু এখন আমরা দুজনের মধ্যে যে আগে রুম থেকে বের হবে সে এই চ্যালেঞ্জ হেরে যাবে। আর চ্যালেঞ্জটাকে আরো ভয়ঙ্কর করার জন্য ক্যামেরাম্যান হাজির হয়ে গেল। প্রথমে ক্যামেরাম্যান ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সামিরকে খেতে দিল। এত বৃষ্টি আর ঠান্ডা দেখেও আইসক্রিম নিয়ে আসে, আমাকে কি খাওয়িয়ে মেরে ফেলবি? আর সামিরের কষ্ট দেখে আমি তো অনেক খুশি হচ্ছিলাম, কিন্তু কি করব, খুশি আমার কেউ দেখতেই পারে না। তাই ক্যামেরাম্যান আমাকে খাওয়ানোর জন্য দই আর মিষ্টির বদলে শুকনো আটা এনে দিল। এই ক্যামেরাম্যান, শুকনো আটা কি খাওয়া যায়? খেয়ে নাও, না হলে হার মানো। কিন্তু আমি তো কখনোই হার মানবো না, তাই শুকনো আটা খেয়ে নিলাম। কিন্তু এখনো পর্যন্ত আমাদের দুইজনের মধ্যে কেউ হার মানছে না। আরে ভাই, অনেকক্ষণ হয়ে গেল, এবার তো হার মেনে নে। ঠিক আছে, আমি হার মেনে নিলাম। হুররে। হেট, शेर कभी हार मानता है क्या? আরে তুই তো কুত্তা হে কুত্তা। এবার আমাদের হারানোর জন্য ক্যামেরাম্যান পাগলামির সীমা পার করে দিল। ए दुनिया उठ पटांगा किते हाथ तक किथे टांगा रत टुकड़ी देंदी पांगा। তারপর ক্যামেরাম্যান এক বালতি ভর্তি পানিতে বরফ দিয়ে ঠান্ডা পানি সামিরের উপর ঢেলে দিল। কিন্তু গাইস, সামিরের তো কিছুই হলো না। এবার আমিও দেখছি কি করে নাসির ভাই হার মানবে না। আরে পুরো এক বালতি ভর্তি বালু ক্যামেরাম্যান আমার উপরে ঢেলে দিল, আর কিছু বালি আমার চোখে ঢুকে গেল, যার কারণে আমি কিছুই দেখতে পাচ্ছি না। আর তখনই হঠাৎ পড়ে রুম থেকে বাইরে বের হয়ে গেলাম। এই জন্য সামির এই চ্যালেঞ্জটা জিতে গেল। আর তোমরা একটা ঠপাস করে লাইক করে দাও।